সরকারি জেলা হাসপাতালের পুরুষ জেনারেল ওয়ার্ড। রোগীর নাম বলতেই চমকে তাকালেন সিস্টার ইনচার্জ। উচ্ছ্বসিত হয়ে জানালেন, ওনাকে নিতে এসেছেন? বাড়ির লোক আপনি? উচ্ছ্বাসের কারণ একটাই, উনাদের কেউ নিতে আসে না। আসানসোল জেলা হাসপাতালে এমন রোগীর সংখ্যা অনেক, যাদের পরিবারের লোকেরা নানান রোগের ছুতোয় রোগীকে ভর্তি করে দিয়ে যান, কিন্তু তারা নিতে আসেন না। হাসপাতালের তরফ থেকে রেজিস্ট্রারে দেওয়ার ঠিকানায় খোঁজ করলে বা ফোন করলে দেখা যায় তা ভুয়ো। আর হয়তো কোনোদিন বাড়ির মানুষের সঙ্গে দেখা হবে না। তারা আর কোনোদিনই হয়তো এই অসহায় মানুষগুলোকে নিতেও আসবেন না। রোগীর বেডে বাধ্য হয়ে পড়ে রয়েছেন এই বৃদ্ধ বৃদ্ধারা। হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে মহা সমস্যায়, আর এর ফলে অন্য রোগীরা পরিষেবা থেকে খানিকটা হলেও বঞ্চিত হচ্ছেন বইকে। আমাদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা আর কি, অনেক সময় হয় কি যে এই ধরনের বৃদ্ধ বা যেগুলো ভবঘুরে পেশেন্ট, তো তাদের দিকে এখান থেকে পাড়ার লোক বা পুলিশ অনেক সময় দিয়ে যায়, তাদের আবার অনেক সময় এমনি প্রতিবেশী তারা দিয়ে যায় আর কাঁকিও সেজে, এবং তারা অনেক সময় এখানে ভুল ঠিকানা দিয়ে দেয়, ভুল ফোন নাম্বার দিয়ে দেয়। এই যে দেখছেন, ইনি সুতপা পাল, যদিও তার নামটি পরিবর্তিত। বয়স ৭৫ ছুঁই ছুঁই। ইস্কুতে চাকরি করতেন একটা সময়। গত ২৯শে জানুয়ারি ২০২৫ সালে শারীরিক অসুস্থতা দেখিয়ে ভর্তি। সেই যে মেয়ে ভর্তি করে দিয়ে গিয়েছিল, আর এ মুখ হয়নি। এখন মহিলা জেনারেল ওয়ার্ডের বেডটা সুতপার পৃথিবী। বেডে বসে নিজের মনে বিড়বিড় করতে করতে বলেন, নিশ্চয়ই আজ কেউ আসবে, সত্যি আসবে। বছর ৫০-এর প্রণব ঘোষ। বাড়ি ছিল বীরভূমে। চাকরি করতেন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে। পরে চিত্তরঞ্জনে দাদার বাড়িতেই থাকতেন। দাদার ভাইপো আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করে সেই যে গেছেন, আজও আসেননি। প্রণববাবুরও বিশ্বাস ভাইপো আসবে নিতে, কিন্তু কবে? সেই যে দিয়ে গেছে আর খোঁজ নিয়েছে? প্রশ্ন করলে শুকনো গলার স্বরে উত্তর আসে, না, আর আসেনি। এখানে চলে এলেন কি করে? তা ভাইপো দিয়ে গেছে, ভাইপো দেখে আবার চলে গেছে। আপনাকে নিয়ে যাচ্ছে না বাড়িতে? নিয়ে যাবে বলছে, এখনো সময় হয়। কাছে যেতেই হাউমাউ করে কেঁদে উঠলেন বিকাশ সূত্রধর। আমাকে কেউ নিতে আসছে না, এখানে পড়ে আছি। ষাটোর্ধ্ব এই প্রবীণের অসহায় আর্তনাদ। তারও দাদা, বৌদি, ভাইপোরা হাসপাতালে ভর্তি করে আর আসেননি। বাড়িতে ভাই আছে, ভাইপো আছে, কেউ আসেনি। গোপালপুর দোকানে কাজ করতেও ওরা ভর্তি করে গেছে। কি করবো, কেন আপনারা থাকে। আসানসোলে গীতা দেবী, বিন্দু বাউরি, আশা গুপ্ত, প্রবীণ কৃষ্ণ লাল, আরো কত নাম, আরো কত অসহায় চোখ শুধুই অপেক্ষায়। এদের অনেকের বিছানা থেকে ওঠার শক্তি নেই, বিছানাতেই টয়লেট করে ফেলেন। টাকা পয়সাও নেই, তাই আয় রাখারও সামর্থ্য নেই। ভরসা একমাত্র নার্স দিদিরা। মানবিক নার্সরাই নিজেদের উদ্যোগে তাদের জামা কাপড় কেনা থেকে শুরু করে সব দায়িত্ব নেন। জানা নেই এদের পরিবারের মানুষরা এই প্রতিবেদন দেখলেন কিনা। যদি দেখে থাকেন, তাহলে একবার হলেও ভাববেন, আপনাদের উপর বিশ্বাস করে এখনো মানুষগুলো বসে আছে আপনাদের অপেক্ষায়। একদিন আপনাদেরও বয়স হবে, একদিন আপনাদেরও কারোর উপর বিশ্বাস করতে হবে। তখন যদি এরকম ঘটনা আপনার জীবনেও ঘটে, ভাবুন। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।